দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা, এটা ওই স্টেপটা অর্জনের জন্য, এটা রাতারাতি করা যায় না, এটা স্টেপ ওয়াইজ করা যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের আমলে এটা করা হবে। আর একটা প্রশ্ন, এটা প্রধান বিচারপতি ডিল করেন। হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন স্যার, ওই যে হামলা এবং গণহত্যার পরে স্যার এই 1 বছরের মাথায় এসে স্যার এখনো এই মামলাগুলি হচ্ছে স্যার, বিভিন্ন থানায় 300-400 আসামি করে, কোনো সজল না কিন্তু কেউ একজন করছে স্যার, এই মিথ্যা মামলাগুলি স্যার। আমি মিথ্যা মামলা নিয়ে আমার বিরক্তি এবং আপত্তি বহুবার প্রকাশ করেছি। দেখেন, বারবার আপনাদের বলি, আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক্ট, কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো, মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে, এটা পুলিশ সুপার নির্দেশনা যে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে আদালতে দিবে। আদালত যদি দেখে এখানে ধরেন 400 লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মাত্র 10-12 জনের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য সাক্ষ্য আছে, বাকিদের বিরুদ্ধে নাই, তাহলে আদালত তখনই ডিসচার্জ করে দিতে পারে। কিন্তু এই মামলাটা অপারেশনালাইজ করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা অলরেডি কিছু উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এটা সুফল পাবেন। স্যার, একটা প্রশ্ন নেবেন স্যার, সেটা হলো যে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, একটা অর্ডিন্যান্স জারি করেছেন স্যার আপনারা, মানে দায় মুক্তি দিয়ে যে যা যা হয়েছে। এখন স্যার না বিভিন্ন জায়গায় আমার এটা বিষয়, প্লিজ আমার এটা বিষয় জুলাই ঘোষণাপত্র এগুলোতে না, আমি এগুলো নিয়ে কথা বলবো না, এটা নিয়ে কথা বলেন, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনাদের সময় বেশি নেই, তারপরে নির্বাচন তো সময় মতো যেভাবে করছে সেই সময় হবে কিনা, তার আগে স্যার আপনাদের যে ম্যান্ডেট গণহত্যার বিচার এবং সংস্কার, এই 1 বছরের সরকার সংস্কারের জায়গাটা কোন জায়গায় আসলে দৃশ্যমান করতে চান? আচ্ছা, দৃশ্যমান বোধহয় আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না? এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম, এগুলি দৃশ্যমান লাগছে না? এটা কি রাষ্ট্রীয়ভাবে না? একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে। এগুলি কিচ্ছু না, খালি আপনার কি উচ্চকক্ষ নিম্নকক্ষই সব। উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য। আপনাদের কাছে আমি সরি, আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলি হয়তো খুব গুরুত্বপূর্ণ সংস্কার না, এগুলি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার। এরকম আমারটা আমার মন্ত্রণালয় বললাম, অন্য অনেক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, ওনারা আপনাদের ধীরে ধীরে বলবেন। আচ্ছা, গণহত্যার বিচারে কি সময়সীমা বলা যায়? নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।